Good morning, students. Today we are going to take a classes on semiconductor. দেখো জেনারেলি আমরা জানি কি যে আমাদের যত মেটেরিয়ালস রয়েছে মেটালস নন মেটালস তার মধ্যে আমরা ক্যাটাগরাইজ করি কিছু আছে কন্ডাক্টর, কিছু আছে ইনসুলেটর এবং কিছু আছে সেমিকন্ডাক্টর। তো কন্ডাক্টর মানে কি, যার মধ্যে দিয়ে যেসব মেটেরিয়াল তাদের মধ্যে দিয়ে কারেন্টকে যেতে সাহায্য করে, কারেন্টকে পাস করতে অ্যালাউ করে, যেরকম আয়রন, অ্যালুমিনিয়াম, কপার এটসেট্রা এটসেট্রা, এনি মেটাল। আর নন কন্ডাক্টর বা ইনসুলেটর হচ্ছে সেই সব মেটেরিয়াল যাদের মধ্যে দিয়ে কারেন্ট পাস হতে পারে না, যারা অ্যালাউ করে না কারেন্টকে তার মধ্যে দিয়ে ফ্লো করতে, যেমন ধরে নাও উড বা প্লাস্টিক বা রাবার। তো সেমিকন্ডাক্টর, এখানে যে টপিকটা আমরা আজকে ডিসকাস করব, সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা মেটেরিয়াল যে না কন্ডাক্টর না ইনসুলেটর, তার জন্য তার নামটা রাখা হয়েছে সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টর ইজ এ মেটেরিয়াল হুইচ অ্যাক্টস অ্যাজ এন ইনসুলেটর বিফোর, মানে প্রথমে এটা ইনসুলেটর হিসাবে কাজ করে এবং যতক্ষণ না এটাকে এনার্জি দিচ্ছি, এনার্জি দিয়ে এর মধ্যে থেকে ইলেকট্রন আমি বার করতে পারছি, ততক্ষণ এটা একটা কন্ডাক্টর হিসাবে কাজ করবে না। তো সেমিকন্ডাক্টর প্রথম অবস্থায় একটা ইনসুলেটর হিসাবে থাকে, যার মধ্যে দিয়ে তুমি নর্মালি কারেন্টকে ফ্লো করাতে পারবে না। কিন্তু তুমি কারেন্টকে কখন ফ্লো করাতে পারবে, যদি এই সেমিকন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন বন্ডিংগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে তুমি যদি লুজ করতে পারো বা ফ্রি করতে পারো, তখন গিয়ে তুমি সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস করাতে পারবে। তো আমি কিভাবে সেটা পারি, যেমন ভোল্টেজ সোর্স, কোনো কিছু সেমিকন্ডাক্টরের অ্যারাউন্ডে আমি কোনো ভোল্টেজ সোর্স যদি অ্যাটাচ করি, তো সেই ভোল্টেজ কি করবে, সেমিকন্ডাক্টরের ইলেকট্রনকে ফোর্স দেবে এবং সে আমার ইলেকট্রন জাম্প করে তার অরবিট থেকে বেরিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তো সেমিকন্ডাক্টর ফার্স্ট অবস্থায় সে থাকে ইনসুলেটর, যতক্ষণ না তাকে কোনো এনার্জি দেওয়া হচ্ছে। তো এনার্জি অ্যাপ্লাই করার পরে যখন তার থেকে ইলেকট্রন লুজ হয়ে যখন বেরোয়, ফ্রি ইলেকট্রন যখন বেরোয়, তখন সে অ্যাজ এ কন্ডাক্টর বিহেভ করে। আর জেনারেলি কন্ডাক্টরের মধ্যে, নর্মাল কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন অলরেডি থেকে থাকে। তো তুমি জাস্ট সেটা মানে ইলেকট্রিক সার্কিটের মধ্যে যদি তুমি কানেক্ট করো, তো এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে থাকে। যেরকম আমার কপার ওয়্যার ইজ এ কন্ডাক্টর, যার মধ্যে অলরেডি ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে। কিন্তু একটা সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট নেই, আমাকে ফ্রি ইলেকট্রন তৈরি করতে হয় তার বন্ডিং ভেঙে। তো তার জন্য আমি বলছি যে প্রথম অবস্থায় সেমিকন্ডাক্টর একটা ইনসুলেটর হিসাবে বিহেভ করে এবং তার তুমি বন্ডিং ব্রেক করে যখন ফ্রি ইলেকট্রন তার মধ্যে নিয়ে আসবে, কোনো এনার্জি অ্যাপ্লাই করে, আউটসাইড এনার্জি অ্যাপ্লাই করে বা কোনো ফোর্স অ্যাপ্লাই করে, তখন সেটা অ্যাজ এ কন্ডাক্টর বিহেভ করে। তো এই সেমিকন্ডাক্টর জেনারেলি দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্ট্রিনজিক এবং একটা হচ্ছে এক্সট্রিনজিক। তো ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রিনজিকটাকে নিয়ে আলোচনা করব। তো সেমিকন্ডাক্টর এখনো পর্যন্ত 2 to 3 মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, তার মধ্যে রয়েছে সিলিকন, জার্মেনিয়াম এবং সামটাইমস বোরন। তো সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম ইজ দ্য মোস্ট পপুলেটেড, বেশিরভাগ তোমার সিলিকন দিয়ে ইউজ করা হয়, সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে সিলিকনের যে যদি কোনো সেমিকন্ডাক্টর হয়, সেই সিলিকন সেমিকন্ডাক্টরের মধ্যে তার বন্ডিংটা কীরকমভাবে থাকে। জেনারেলি একটা সিলিকন হচ্ছে 4টে ইলেকট্রন তার ভ্যালেন্স সেলে থাকে। ভ্যালেন্স সেল মানে হচ্ছে তার লাস্ট সেল, অ্যাটমের লাস্ট অরবিটকে বলা হয়, সিলিকন অ্যাটমের যে লাস্ট সেলটা রয়েছে বা লাস্ট যে অরবিটটা রয়েছে সেটাকে বলা হয় ভ্যালেন্স সেল। তো একটা সিলিকন অ্যাটমের ভ্যালেন্সেতে বা ভ্যালেন্স সেলের মধ্যে 4টে ইলেকট্রন থাকে। তো সেই 4টি ইলেকট্রন নিজেদের মধ্যে বন্ডিং করে থাকে, কোভ্যালেন্ট বন্ডিং করে নিজেদের মধ্যে থাকে। তো এখানে এই ফিগারতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি 5টা সিলিকন অ্যাটম দেখিয়েছি। 5টা সিলিকনের মধ্যে প্রত্যেকটা সিলিকন অ্যাটমে কি করেছে, নিজেদের মধ্যে বন্ডিং করে রেখেছে। যেমন ধরুন মাঝখানে যে সিলিকন অ্যাটমটা, এর যে 4টে ইলেকট্রন রয়েছে, সাপোজ এটা 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 আর এটা, এই 4টি ইলেকট্রন কি করেছে, অন্য সিলিকন অ্যাটমের 4টে ইলেকট্রনের সঙ্গে সে বন্ডিং করে রয়েছে। তো এইভাবে সিলিকন অ্যাটমগুলো একজন আরেকজনের সঙ্গে যখন বন্ডিং করে থাকে, তখন সেখানে ফ্রি ইলেকট্রন পাওয়া যায় না। আবার এই সিলিকন অ্যাটমের সঙ্গে আরেকটা সিলিকন অ্যাটম এসে বন্ডিং করতে পারে। তো এইভাবে তাদের বন্ডিং যখন হয়ে যায়, যখন বন্ডিং করে যখন সিলিকন সেমিকন্ডাক্টর তৈরি হয়, তো এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, প্রত্যেকটা ইলেকট্রন বন্ডিংয়ের মধ্যে এসে জুড়ে যায়। তো সেই বন্ডিংটার নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। তাহলে আমাকে এই সিলিকন দিয়ে কারেন্ট পাস করাতে গেলে আমার ফ্রি ইলেকট্রনের দরকার, বিকজ উই নো দ্যাট ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো অফ কারেন্ট, ফ্লো অফ ইলেকট্রনস। তো আমার ইলেকট্রনের দরকার হলে আমায় কী করতে হবে, এখানে এনার্জি দিতে হবে। তো আমি এখানে একটা বন্ডিং দেখিয়েছি, যেমন এই ইলেকট্রন, সিলিকনের ইলেকট্রন এবং এর সঙ্গে বন্ডিং রয়েছে, ইলেকট্রনেরও বন্ডিং রয়েছে, এই ইলেকট্রনেরও অন্য অ্যাটমের সঙ্গে বন্ডিং রয়েছে। তো এখানে কোনো ফ্রি ইলেকট্রন নেই। তো আমি যদি এর মধ্যে হিট এনার্জি অ্যাপ্লাই করি, হিট এনার্জি যদি সাপ্লাই করি,
তো হিট এনার্জি সাপ্লাই করলে দেখা যাবে যে এই বন্ডিংটা, কোভ্যালেন্ট বন্ডিংটা তোমার ভেঙে যায়, এদের মধ্যে কোভ্যালেন্ট বন্ডিং ভেঙে যায়, বন্ডিংটা ভেঙে গিয়ে এই ইলেকট্রনটা ফ্রি হয়ে যায়, ফ্রি ইলেকট্রন এখানে দেখানো হয়েছে। তো জেনারেলি কোভ্যালেন্ট বন্ডিং খুবই হালকা হয়, খুবই উইক হয়, সেটা অল্প এনার্জি পেলেই সেটা ব্রেকডাউন করে। তো হিট এনার্জি যদি তুমি এখানে সাপ্লাই করো তাহলে এখানে এই কোভ্যালেন্ট বন্ডিংগুলো ভাঙবে, ভেঙে ফ্রি ইলেকট্রন তৈরি করবে। তো ফ্রি ইলেকট্রন যদি তৈরি করে তখন আমি ইলেকট্রিসিটি পেতে পারি। কিন্তু জেনারেলি দেখা গেছে কি, আমি বাইরে থেকে হিট এনার্জি অ্যাপ্লাই করে যে ইলেকট্রন আমি পাই, ফ্রি ইলেকট্রন পাই, সেটা খুবই মিনিমাম। তো সেখানে কারেন্ট যেটা প্রডিউস করে সেটাও খুব মিনিমাম, সেটাতে আমি কোনো লোড চালাতে পারবো না। তার জন্য আমাকে কোনো একটা উপায় বার করতে হবে। তো উপায় কী বার করতে হবে? আমাকে ফ্রি ইলেকট্রন বাড়াতে হবে এই সেমিকন্ডাক্টরের মধ্যে, যাতে সেটা নর্মাল একটা কন্ডাক্টরের মতো বিহেভ করে, সেটাকে সার্কিটে দিলেই সেটা মধ্যে দিয়ে যাতে কারেন্ট ফ্লো করে। তো আমাকে এখানে ফ্রি ইলেকট্রন বাড়ানোর দরকার। তো আমি সেটা বাড়াবো কিভাবে? তো আমরা আগে দেখব কিভাবে আমরা এর মধ্যে ফ্রি ইলেকট্রন বাড়াতে পারি। তো ফার্স্ট অফ অল এখানে যেটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর লেখা রয়েছে, এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের মিনিং হচ্ছে সেমিকন্ডাক্টর ইন পিওর ফর্ম। সেমিকন্ডাক্টর ইন পিওর ফর্ম মানে একদম তার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই, কিছু নেই, একদম পুরো প্রত্যেকটা অ্যাটম তার মধ্যে বন্ডেড হয়ে রয়েছে, তার মধ্যে কিছু মিশে নেই, সেটা একদম ফ্রি, পুরো পিওর, পরিষ্কার, তার মধ্যে কোনো কিছু মেশানো কোনো অ্যাটম নেই, একদম পিওর অ্যাটম, পিওর সেমিকন্ডাক্টর অ্যাটমকে আমি বলবো, বা পিওর সেমিকন্ডাক্টরকে আমি বলবো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। পাশাপাশি যে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর রয়েছে, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যদি আমি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের সঙ্গে মানে সিলিকন বা জার্মেনিয়াম অরিজিনাল যে সেমিকন্ডাক্টর রয়েছে, সেমিকন্ডাক্টরের সঙ্গে যদি ফরেন কোনো মেটেরিয়াল আমি মেশাই, ফরেন মেটেরিয়াল মানে সেমিকন্ডাক্টর ছাড়া যদি অন্য কোনো অ্যাটম যদি আমি তার মধ্যে মিশ্রণ করি, তখন গিয়ে সেটা আর পিওর থাকে না। মানে সেই সেমিকন্ডাক্টরের অ্যাটমের মধ্যে, এই সিলিকন অ্যাটমের মধ্যে অন্য আরেকটা অ্যাটম এসে বসে যায়, তো তাহলে এটা পিওর থাকছে না। এর মধ্যে ফরেন মানে কি? ফরেন মানে এর যে অ্যাটম রয়েছে তার থেকে আলাদা অ্যাটম যদি আমি এর মধ্যে মিশ্রণ করি, তখন গিয়ে আমি সেই সব সেমিকন্ডাক্টরকে বলি এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো এই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ইজ মোর কন্ডাক্টিং, হ্যাজ মোর কন্ডাক্টিং ক্যাপাসিটি দ্যান ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে যে প্রসেসের দ্বারা আমরা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনজিক বানাই বাই অ্যাডিং ফরেন মেটেরিয়াল, সেই প্রসেসকে বলা হয় ডোপিং। যে প্রসেসকে বলা হয় ডোপিং, যে প্রসেসের দ্বারা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনজিক তৈরি করা হয়। তো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে এখানে আমি দুটো টাইপ দেখিয়েছি, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি? এন টাইপ সেমিকন্ডাক্টর উইথ পেন্টাভ্যালেন্ট অ্যাটম। এখন দেখো এখানে যে সিলিকন, এই ফিগারের মধ্যে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে এই সিলিকনের যে অ্যাটম রয়েছে, সিলিকন অ্যাটমে টোটাল 4টে ইলেকট্রন আছে। আমি আগেই বলেছি ভ্যালেন্স সেলে, লাস্ট সেলে 4টি ইলেকট্রন আছে, সেই 4টি ইলেকট্রন দ্বারা ওরা বন্ডিং করে। তো এই সিলিকনের সঙ্গে আমি কি হয়েছে, আমি একটা ফরেন মেটেরিয়াল অ্যাড করে দিয়েছি, পেন্টাভ্যালেন্ট অ্যাটম। পেন্টাভ্যালেন্ট অ্যাটমের এক্সাম্পল হচ্ছে সাপোজ আর্সেনিক। আর্সেনিক কি? আর্সেনিকের লাস্ট সেলে, লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন রয়েছে। তো 5টা ইলেকট্রন থাকার ফলে সিলিকনের কিন্তু 4টে, তো আর্সেনিকের হচ্ছে 5টা। তাহলে সিলিকন কি করবে? আর্সেনিকের 5টা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করতে পারবে না। সিলিকনের যেহেতু 4টি ইলেকট্রন বাইরের সেলে, সে আর্সেনিকের 4টি ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করবে। তাহলে আর্সেনিকের মধ্যে আছে 5টা ইলেকট্রন, কিন্তু বন্ডিং হচ্ছে 4টি ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন কি হচ্ছে? ফ্রি থেকে যাচ্ছে। তো এখানে সেইটাই দেখানো হয়েছে, সিলিকনের যে 4টি ইলেকট্রন রয়েছে, ধরে নাও এই সিলিকন অ্যাটমটা যার 4টি ইলেকট্রন আছে, সে কি করেছে? এই আর্সেনিক বা পেন্টাভ্যালেন্ট অ্যাটমের সঙ্গে একটা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করেছে, আবার এই সিলিকন অ্যাটম আরেকটা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করেছে, এই সিলিকন অ্যাটমটা আরেকটা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করেছে, এই সিলিকন অ্যাটমটা আরেকটা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করেছে। এইভাবে পেন্টাভ্যালেন্ট অ্যাটমের সঙ্গে 4টে ইলেকট্রনের দ্বারা সিলিকন অ্যাটম বন্ডিং করে। বন্ডিং করার পরে একটা ইলেকট্রন, তাহলে 5টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন তাহলে থেকে যায় ফ্রি হয়ে। তাহলে এখানে নামটা তোমরা ভালোভাবে ক্লিয়ার করো, পেন্টাভ্যালেন্ট। পেন্টা কথার অর্থ হচ্ছে গিয়ে 5টা, পেন্টার কথার অর্থ হচ্ছে গিয়ে 5, আর ভ্যালেন্ট কথার অর্থ হচ্ছে গিয়ে ভ্যালেন্স সেল মানে লাস্ট সেল, ভ্যালেন্স সেল। তো এই পেন্টাভ্যালেন্ট অ্যাটম মানে আর্সেনিক, যার 5টা ইলেকট্রন রয়েছে, সে কি করবে? সিলিকনের সঙ্গে 4টে ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করবে, এবং তার 5টা থাকার কারণে সে যখন 4টে বন্ডিং করে ফেলছে, -4 হয়ে যাচ্ছে বন্ডিং করার পরে, তাহলে আর কটা ইলেকট্রন পড়ে থাকছে? একটা ইলেকট্রন। সেই একটা ইলেকট্রন কিন্তু এখানে বন্ডিংয়ে আসছে না। তো একটা ইলেকট্রন বন্ডিংয়ে না আসার ফলে সে কি হয়ে যাচ্ছে? ফ্রি হয়ে যাচ্ছে।
বোঝা গেল কিনা? তো এখানে আমার হিট এনার্জি দিতে লাগছে না, আমার আর্সেনিক মেশালেই চলছে। তো এই প্রসেসটাকে আমি কি বলবো? ডোপিং। তাহলে দেখো এই সিলিকন সেমিকন্ডাক্টরের মধ্যে আমি কি করলাম? একটা ফরেন মেটেরিয়াল ঢোকালাম, তার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম। এবং এটা আগে ছিল ইন্ট্রিনজিক, এখন কি হয়ে গেল? পেন্টাভ্যালেন্ট অ্যাটম মেশালে এটা হয়ে গেল এক্সট্রিনজিক টাইপ। বোঝা গেল কিনা? এবার এটাকে আমি এন টাইপ কেন বলছি? এন টাইপ এই কারণেই বলছি, কারণ ইলেকট্রন যেহেতু এখানে একটা এক্সট্রা রয়েছে, তাহলে ইলেকট্রন এক্সট্রা থাকার ফলে ইলেকট্রনের কি চার্জ? ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ। ইলেকট্রনের নেগেটিভ চার্জ হওয়ার কারণে এটাকে আমি বলছি এন টাইপ। এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর। যেহেতু এখানে ইলেকট্রন বেশি থাকবে, প্রত্যেকটা এরকম বন্ডিং, আরও অনেক কোটি কোটি এরকম বন্ডিং আছে, তো কোটি কোটি ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে প্রত্যেকটা বন্ডিং থেকে। তো যেহেতু ফ্রি ইলেকট্রন আমি পাচ্ছি এবং ইলেকট্রনের নেগেটিভ চার্জ, তার জন্য আমি নেগেটিভের এন দিয়ে এই সেমিকন্ডাক্টর নাম রাখা হয়েছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার কিনা? নেক্সট আসছি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা সিলিকন বা জার্মেনিয়ামের সঙ্গে কি মেশাই? সিলিকন এবং জার্মেনিয়ামের সঙ্গে আমরা মেশাই ট্রাইভ্যালেন্ট অ্যাটম। ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে, ট্রাই কথার অর্থ হচ্ছে গিয়ে তিনটে, এবং ভ্যালেন্ট কথার অর্থ হচ্ছে গিয়ে ভ্যালেন্স সেল। তো এখানে কি হয়? ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশালে আমার সিলিকনের আছে 4টে ইলেকট্রন, আর আমি ট্রাইভ্যালেন্ট অ্যাটম সাপোজ গ্যালিয়াম বা ইন্ডিয়াম আমি যদি মেশাই, তাহলে কি হবে? গ্যালিয়ামের অ্যাটমের মধ্যে রয়েছে 3টে ইলেকট্রন, তো সেই 3টে ইলেকট্রন সিলিকনের সঙ্গে কি করবে? তোমার বন্ডিং করবে। বাট সিলিকনের হচ্ছে 4টে, তাহলে তারা তো সিলিকন একটা অ্যাটম তো তাহলে রয়ে গেল, একটা ইলেকট্রন তো রয়ে গেল, সে বন্ডিং করতে পারলো না। তো এখানে এই ছবিটা দেখলে ক্লিয়ার হবে, এটা আমার ট্রাইভ্যালেন্ট অ্যাটম যার মধ্যে 3টে ইলেকট্রন রয়েছে। সাপোজ এটা একটা এবং এটা একটা, এটা আর এটা। তো এবার কি হচ্ছে? সে সিলিকনের সঙ্গে, এই সিলিকন অ্যাটমের সঙ্গে একটা ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করেছে, আবার এই সিলিকনের সঙ্গে গ্যালিয়ামের অ্যাটম এই ইলেকট্রনের সঙ্গে বন্ডিং করেছে সিলিকনের, আবার এই সিলিকন অ্যাটমের সঙ্গে সিলিকনের ইলেকট্রন এবং গ্যালিয়ামের ইলেকট্রন বন্ডিং করে নিয়েছে। এবার এই সিলিকনেরটার সঙ্গে সিলিকনের এই ইলেকট্রনটা এখানে আর কারোর সঙ্গে বন্ডিং করতে পারছে না, যেহেতু গ্যালিয়ামের 3টে ইলেকট্রন শেষ হয়ে গেছে বন্ডিং করতে। তো সিলিকনের 4 নাম্বার অ্যাটমটা, তার যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা আর গ্যালিয়াম সেই অ্যাটমের সঙ্গে বন্ডিং করতে পারছে না। মানে কি? এই জায়গাতে একটা ফাঁকা জায়গা রয়ে গেল, ক্রিয়েট হয়ে রইল। তার মানে এখানে আমার কি দরকার? এখানে যদি একটা ইলেকট্রন চলে আসে, তাহলে ইলেকট্রন যদি এখানে এসে বসে এই খালি জায়গাতে, সে বন্ডিং বানিয়ে নিতে পারবে, এই ইলেকট্রনটা এর সঙ্গে বন্ডিং করে নিতে পারবে। তো তার জন্যে এইখানে কি তৈরি হলো? যেহেতু এখানে ইলেকট্রনের কম ডেফিসিট দেখা গেল, যে ইলেকট্রন আমার কম হচ্ছে, তার জন্য এখানে তৈরি হলো একটা হোল। কি তৈরি হলো? এটাকে আমরা বলবো হোল। একটা খালি জায়গা তৈরি হলো, যেখানে ভবিষ্যতে কোনো ইলেকট্রন এসে এখানে বসতে পারে, বসে এই ইলেকট্রনটার সঙ্গে বন্ডিং তৈরি করতে পারে। তো এই হোলটাকে জেনারেলি ইলেকট্রনিক্সের টার্মে বলা হয় পজিটিভ। কি বলা হয়? পজিটিভ। তার জন্যে যেহেতু এই হোলটাকে পজিটিভ বলা হয়, এই সেমিকন্ডাক্টরের নাম রাখা হয়েছে, যে এই সেমিকন্ডাক্টরের সঙ্গে গ্যালিয়াম মিশ্রিত থাকে, এই সেমিকন্ডাক্টরকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার হয়েছে কিনা? এখন আমরা আরেকটা জিনিস কি, যে পেন্টাভ্যালেন্ট রয়েছে, পেন্টাভ্যালেন্ট অ্যাটম বা আর্সেনিক, যার মধ্যে 5টা ইলেকট্রন রয়েছে, এক্সট্রা ইলেকট্রন রয়েছে, এদেরকে বলা হয় ডোনার ইম্পিউরিটি। ডোনার ইম্পিউরিটি মানে কি? যে ইলেকট্রন ডোনেট করছে। এখানে ইলেকট্রন কি করছে? আর্সেনিক বা পেন্টাভ্যালেন্ট অ্যাটম এক্সট্রা ইলেকট্রন সিলিকনকে ডোনেট করছে, আর এদেরকে গ্যালিয়াম যে এক্সট্রা ইলেকট্রন দিতে পারছে না, কিন্তু একটা খালি জায়গা দিচ্ছে, অন্য কোনো সোর্স থেকে ইলেকট্রন এসে বসলে এখানে বন্ডিং ক্রিয়েট হবে, তো খালি জায়গা দিচ্ছে, এই কারণে এদেরকে বলা হয় অ্যাকসেপ্টার ইম্পিউরিটি। অ্যাকসেপ্টার কথা মানে হচ্ছে সে একটা খালি জায়গা করে দিয়েছে, সেই খালি জায়গা কি করবে? অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট মানে নেবে। কাকে নেবে? ইলেকট্রনকে নেবে, যাতে আমার এখানে বন্ডিংটা ভবিষ্যতে আমি সম্পূর্ণ করতে পারি। তো এখন এই তাহলে আগে সমস্যা ছিল ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, মানে কি একদম পিওর ফর্ম যে সব সেমিকন্ডাক্টর, আগে সমস্যা ছিল, আগে আমার ফ্রি ইলেকট্রন ছিল না, সেই কারণে আমি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন থাকে না, সেই কারণে আমি কারেন্ট এর মধ্যে দিয়ে পাস করাতে পারি না। তো আমি এখন কি বার করলাম? আমি এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরকে ডোপিং মানে ফরেন মেটেরিয়াল যদি মেশাই, আইদার পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট যদি আমি মেশাই, তাহলে আমি দেখতে পাচ্ছি আইদার আমি ফ্রি ইলেকট্রন পাচ্ছি, বা এখানে কি পাচ্ছি? হোলস পাচ্ছি, খালি জায়গা পাচ্ছি। তো
তো তাতে কি হচ্ছে, এখানে ফ্রি ইলেকট্রন পাওয়াতে কি হচ্ছে, এক্সট্রা অনেক ফ্রি ইলেকট্রন, এটা তো একটা বন্ডিং দেখিয়েছে, এরকম কোটি কোটি বন্ডিং রয়েছে, এরকম কোটি কোটি ফ্রি ইলেকট্রন রয়েছে, তাহলে আমি নর্মাল আমার কারেন্ট এর মধ্যে দিয়ে পাস করতে পারবে যদি আমি ইলেকট্রিক সার্কিটে লাগাই। সিমিলারলি এই ট্রাইভ্যালেন্টও কি করবে, যদি তুমি এটাকে লাগিয়ে দাও একটা সার্কিটের মধ্যে, তো এখানে হোল থাকার কারণে সার্কিট থেকে, ব্যাটারি থেকে ইলেকট্রন এর মধ্যে আসতে পারে। ঠিক আছে কিনা? তো এক্সট্রিনজিক, আমরা এখন যত সেমিকন্ডাক্টর ইউজ করি সব এক্সট্রিনজিক টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এখন আমি দেখাবো কারেন্ট কিভাবে এটা কন্ডাক্ট করছে। তো নর্মাল এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর কি করছি, আমি এটা একটা ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করবে, এন টাইপের যে নেগেটিভটা এর নেগেটিভের সঙ্গে লাগছে, এর পজিটিভটা এর পজিটিভের সঙ্গে, ব্যাটারি পজিটিভের সঙ্গে লাগছে। তো ঘটনা কি হয়, আমরা জানি যে নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ইলেকট্রন বেশি থাকে, মোর ইলেকট্রন, আর পজিটিভে কম ইলেকট্রন থাকে, মানে মোর হোল, বেশি হোল থাকে, কম ইলেকট্রন থাকে বা বেশি হোল থাকে। তো এখানে যখনই আমি এটা কানেকশানে লাগিয়ে দিলাম, তখন কি হয়, এখানে হোল থাকার কারণে, এই টার্মিনালটার মধ্যে হোল থাকার কারণে এখান থেকে সে কি করবে, ইলেকট্রনকে, এই ইলেকট্রনগুলোকে সে টেনে নেবে, এই ইলেকট্রনগুলোকে হোলসের মধ্যে, খালি জায়গার মধ্যে টানবে। তো খালি জায়গার মধ্যে ইলেকট্রনগুলো কি করতে থাকবে, ফ্লো করতে থাকবে। তো খালি জায়গার মধ্যে ইলেকট্রনগুলো এসে ভরতে থাকবে, এবং এইখানে যখন ইলেকট্রনগুলো ফ্লো হতে থাকবে তখন এইখানে খালি জায়গা তৈরি হবে। এই ইলেকট্রনগুলো যখন বেরিয়ে যাচ্ছে তখন এইখানে হোল তৈরি হবে। ঠিক আছে কিনা? তো এই ইলেকট্রনগুলো যখন বেরিয়ে যাচ্ছে, কে টেনে নিচ্ছে একে, এই পজিটিভ টার্মিনাল টেনে নিচ্ছে। কেন পজিটিভ টার্মিনাল টেনে নিচ্ছে? কারণ এখানে হোল আছে। বা আমরা আরেকটা বলতে পারি যে অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, এটা পজিটিভ এবং এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো হচ্ছে নেগেটিভ। তো তাদেরকে কি করছে, ইলেকট্রন টেনে নিচ্ছে, এই ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে পজিটিভ টার্মিনাল। তো সেই কারণে এখানে কি তৈরি হচ্ছে, হোল তৈরি হচ্ছে। এবার হোল তৈরি হওয়ার ফলে, খালি জায়গা তৈরি হওয়ার ফলে এখানে যে বেশি ইলেকট্রনগুলো রয়েছে, মোর ইলেকট্রন যেগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো এখান দিয়ে পাস করছে, পাস করে এই হোলসের মধ্যে এসে ঢুকছে। ঠিক আছে কিনা? তো যত ইলেকট্রনকে টেনে নিচ্ছে তত ইলেকট্রন এখান থেকে বেরোচ্ছে। তো এখান থেকে বেরোলে আবার এখানে ইলেকট্রন কমে যাচ্ছে, সেই ইলেকট্রনগুলো এখানে আবার এই জায়গাটাকে ফিল আপ করবে, এই ইলেকট্রনগুলো এখানে জাম্প করবে। তো এইভাবে আমার সার্কিটটা কমপ্লিট হয় এবং ইলেকট্রিসিটি প্রডিউস হয় এন টাইপ সেমিকন্ডাক্টরে। সিমিলারলি পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হয়, পি টাইপ সেমিকন্ডাক্টরে নেগেটিভ নেগেটিভের সঙ্গে লাগিয়েছি, পজিটিভ পজিটিভের সঙ্গে লাগিয়েছি। তো এখানে দেখতে পাবে কি, যখন আমার এই পুরোটার মধ্যে হোলস রয়েছে, তো এবার এই হোল কি করবে, এইখান থেকে ইলেকট্রনগুলোকে, নেগেটিভ টার্মিনাল বেশি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোকে টানবে, অ্যাট্রাক্ট করবে। কারণ এখানে খালি জায়গা, বা পজিটিভ চার্জ কি করে, নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। তো এই অ্যাট্রাকশনের ফলে এই ইলেকট্রনগুলো এখানে ফিল আপ হবে। এখানে কি হবে, ইলেকট্রনগুলো এই হোলসের মধ্যে ফিল আপ হবে। ইলেকট্রনগুলো হোলসের মধ্যে ফিল আপ হলে এইখানে আবার রয়েছে পজিটিভ, এই পজিটিভ কি করবে, ইলেকট্রনগুলোকে আবার টান দেবে। যখন পুরোপুরি ফিল আপ হয়ে যাবে তখন আবার এই পজিটিভ টার্মিনাল কি করবে, ইলেকট্রনকে টান দেবে, যেহেতু এরা অপোজিট চার্জেস। তো ইলেকট্রনগুলো কি হবে, এদিক থেকে আবার মুভ করা আরম্ভ করবে। মুভ করে কোথায় আসবে, এই পজিটিভ টার্মিনালে আসবে। যখন পজিটিভ টার্মিনালে আসবে এই ইলেকট্রনগুলো, আবার কি হয়ে যাবে, এখানে কিছু খালি জায়গা আবার তৈরি হবে। খালি জায়গা আবার তৈরি হলে আবার এই নেগেটিভ টার্মিনাল কি করবে, ইলেকট্রনকে পাঠাবে, ইলেকট্রন আবার গিয়ে এখানে ভরবে। ঠিক কিনা? এখান থেকে আবার ইলেকট্রন যখন যাবে, এই নেগেটিভ টার্মিনাল খালি হয়ে যাবে। এই খালি জায়গাগুলোকে পজিটিভ টার্মিনালে যে ইলেকট্রনটা আগে এসেছিল, সেই ইলেকট্রনটা আবার এই হোলসের মধ্যে আসবে, এবং এইভাবে কন্টিনিউয়াস আমার সার্কিটটা চলতে থাকবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে যে হোলসগুলো ছিল, এই হোলসগুলোর মধ্যে ফার্স্ট নেগেটিভ টার্মিনাল কি করছে, ইলেকট্রনগুলোকে ভরছে। ইলেকট্রনগুলো যখন ভরে যাচ্ছে তখন এখানে পজিটিভ টার্মিনাল সেই ইলেকট্রনগুলোকে টান দিচ্ছে। সেই ইলেকট্রনগুলো যখন টেনে যখন পজিটিভ টার্মিনালে চলে আসছে, এখানে হোল ক্রিয়েট হচ্ছে। সেই হোলগুলোতে মধ্যে কে ইলেকট্রন পাঠাচ্ছে, এই নেগেটিভ টার্মিনাল ইলেকট্রন পাঠাচ্ছে। যখন নেগেটিভ টার্মিনাল ইলেকট্রন পাঠাচ্ছে, আবার এখানে খালি হয়ে গেলে এই পজিটিভ টার্মিনাল থেকে নিচ্ছে। তো এইভাবে আমার পুরো সিস্টেমের মধ্যে ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে এন টাইপে ইলেকট্রিক কারেন্টের ফ্লোনেসটা হচ্ছে, ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে এইখান থেকে শুরু হয়, পজিটিভ টার্মিনাল থেকে। আর পি টাইপে ইলেকট্রিক কারেন্টের ফ্লোটা শুরু হয় নেগেটিভ টার্মিনাল থেকে। তো এই ছিল জেনারেলি সেমিকন্ডাক্টরের বেসিক যেটা আমাদের জানা দরকার সেটা ছিল। তো আমরা এখানে আজকে যেটা জানলাম, কনক্লুশনে আমি বলে দিই, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে পিওর ফর্ম, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে সেমিকন্ডাক্টরের সঙ্গে আমি যদি কিছু মিশিয়ে তার মধ্যে ফ্রি ইলেকট্রন বা হোলস যদি আমি নিয়ে আসি,
যেসব ইলেকট্রনের মধ্যে, যেসব সেমিকন্ডাক্টরের মধ্যে আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটম মেশাবো বা ফ্রি ইলেকট্রন থাকবে তাদেরকে আমি বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। যেসব সেমিকন্ডাক্টরের মধ্যে আমি ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশাবো বা হোলস থাকবে সেই সেমিকন্ডাক্টরকে বলবো আমি পি টাইপ সেমিকন্ডাক্টর। থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে এই ব্যাপারে তুমি ডেসক্রিপশানে কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা লিখবে এবং আমরা পরে ডিসকাস করে নেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।